আসসালামু আলাইকুম সকলকে। নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। মুহাম্মদ নামের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। আহমদ নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। আহমদ নামের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। হামিদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। হামিদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। মাহমুদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। মাহমুদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। শাফি নামের অর্থ হচ্ছে আরোগ্যদাতা। শাফি নামের অর্থ হচ্ছে আরোগ্যদাতা। বার নামের অর্থ হচ্ছে নেককার। ইমাম নামের অর্থ হচ্ছে নেতা। ইমাম নামের অর্থ হচ্ছে নেতা। মুনতাকা নামের অর্থ হচ্ছে বিশুদ্ধ। মুনতাকা নামের অর্থ হচ্ছে বিশুদ্ধ। সাইয়্যিদ সাইয়্যিদ নামের অর্থ হচ্ছে সর্দার। মুবাল্লিগ মুবাল্লিগ নামের অর্থ হচ্ছে ধর্মপ্রচারক। মুনিব নামের অর্থ হচ্ছে বিনীত। মুনিব নামের অর্থ হচ্ছে বিনীত। কারিব নামের অর্থ হচ্ছে ঘনিষ্ঠ। কারিব নামের অর্থ হচ্ছে ঘনিষ্ঠ। শাকুর নামের অর্থ হচ্ছে কৃতজ্ঞ। শাকুর নামের অর্থ হচ্ছে কৃতজ্ঞ। নাহি নামের অর্থ হচ্ছে নিষেধকারী। আমের নামের অর্থ হচ্ছে নির্দেশদাতা। আমের নামের অর্থ হচ্ছে নির্দেশদাতা। মুহাররিম নামের অর্থ হচ্ছে হারামকারী। মুহাল্লিল নামের অর্থ হচ্ছে হালালকারী। রহমত নামের অর্থ হচ্ছে রহমত। বাতেন নামের অর্থ হচ্ছে প্রচ্ছন্ন। বাতেন নামের অর্থ হচ্ছে প্রচ্ছন্ন। জাহের নামের অর্থ হচ্ছে প্রকাশ। আওলা নামের অর্থ হচ্ছে ঘনিষ্ঠতর। হামিম নামের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। তাসিন নামের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। মাহি নিবারণকারী। মাহি নামের অর্থ হচ্ছে নিবারণকারী। হাসির নামের অর্থ হচ্ছে একত্রকারী। হাসির নামের অর্থ হচ্ছে একত্রকারী। খাতিম নামের অর্থ হচ্ছে সমাপনকারী। খাতিম নামের অর্থ হচ্ছে সমাপনকারী। ফাতেহ নামের অর্থ হচ্ছে বিজয়ী। আকিব নামের অর্থ হচ্ছে সবশেষে আগমনকারী। আকিব নামের অর্থ হচ্ছে সবশেষে আগমনকারী। কাসিম নামের অর্থ হচ্ছে বন্টনকারী। কাসিম নামের অর্থ হচ্ছে বন্টনকারী। মুদাসসির নামের অর্থ হচ্ছে কম্বল পরিহিত। মুদাসসির নামের অর্থ হচ্ছে কম্বল পরিহিত। মুজাম্মিল নামের অর্থ হচ্ছে বস্ত্রাবৃত। ইয়াসিন নামের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। নবী নামের অর্থ হচ্ছে সংবাদদাতা। রাসূল নামের অর্থ হচ্ছে প্রেরিত। মাহদি নামের অর্থ হচ্ছে শপথপ্রাপ্ত। হাদি নামের অর্থ হচ্ছে শপথ প্রদর্শক। নাজির নামের অর্থ হচ্ছে ভীতি প্রদর্শক। বাশির নামের অর্থ হচ্ছে সুসংবাদদাতা। মুনির নামের অর্থ হচ্ছে আলোকোজ্জ্বল। রাশিদ নামের অর্থ হচ্ছে সরল শুভ। সিরাজ নামের অর্থ হচ্ছে প্রদীপ। শাহিদ শাহিদ নামের অর্থ হচ্ছে সাক্ষী। হাফিজ নামের অর্থ হচ্ছে রক্ষক। কাইম নামের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত। মনসুর নামের অর্থ হচ্ছে সাহায্যপ্রাপ্ত। মনসুর নামের অর্থ হচ্ছে সাহায্যপ্রাপ্ত। নাসের নামের অর্থ হচ্ছে সাহায্যকারী। মুখতার নামের অর্থ হচ্ছে মনোনীত। মুস্তাবা নামের অর্থ হচ্ছে গৃহীত। মুরতাজা নামের অর্থ হচ্ছে পছন্দনীয়। মুরতাজা নামের অর্থ হচ্ছে পছন্দনীয়। মুস্তাফা নামের অর্থ হচ্ছে নির্বাচিত। হাবিব নামের অর্থ হচ্ছে প্রিয়। কালিম নামের অর্থ হচ্ছে আলোচনাকারী। খলিল নামের অর্থ হচ্ছে বন্ধু। খলিল নামের অর্থ হচ্ছে বন্ধু।
শাফি নামের অর্থ হচ্ছে সুপারিশকারী। শাফি নামের অর্থ হচ্ছে সুপারিশকারী। মুসাদ্দেক নামের অর্থ হচ্ছে সত্যায়নকারী। মুসাদ্দেক নামের অর্থ হচ্ছে সত্যায়নকারী। সাদিক নামের অর্থ হচ্ছে সত্যবাদী। আমিন নামের অর্থ হচ্ছে বিশ্বস্ত। ওয়ায়েস নামের অর্থ হচ্ছে উপদেশদাতা। মুজাক্কের নামের অর্থ হচ্ছে উপদেষ্টা। মুতি নামের অর্থ হচ্ছে অনুগত। মুমিন নামের অর্থ হচ্ছে বিশ্বাসী। বুরহান নামের অর্থ হচ্ছে অকাট্য প্রমাণ। হুজাত নামের অর্থ হচ্ছে প্রমাণ। নূর নামের অর্থ হচ্ছে জ্যোতি। হাকিম নামের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। আদেল নামের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণ। উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। মুদারি নামের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। কুরাইশি কুরাইশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। নাজার নামের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। হেজাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। তেহামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। হাশেমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। আরাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। মাদানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। মাক্কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি। সাহেব নামের অর্থ হচ্ছে বন্ধু। নাতিক নামের অর্থ হচ্ছে বাক শক্তি সম্পন্ন। ফাসি নামের অর্থ হচ্ছে শুদ্ধভাষী। খাতিব ভাষণদাতা। তাহের পবিত্র। তাইয়েব পবিত্র। আলিম জ্ঞানী। জাওয়াদ অতিদানশীল। গানি আত্মনির্ভর। ইয়াতিম পিতৃমাতৃহীন। রাহিম দয়ালু। রাউফ স্নেহশীল। আজিম পরাক্রমশীল। আখের অন্ত বা শেষ। আওয়াল আদি বা প্রথম। মুবিন সুস্পষ্ট। হক প্রতিষ্ঠিত সত্য। মুহতাদি সৎপথের দিশারি। সাবেক অগ্রগামী। মুতাওয়াসিত মধ্যমপন্থী। সম্মানিত ভিউয়ার্স, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও কিছু শিখতে পেরেছেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।